বিলম্ব হয়ে গেল সখী, আর যে বেশি দেরি করলে চলবে না সখী। চলো এবার বাড়ি ফিরে যাই শিগগিরি। চলো সখী, এখন আমরা বাড়ি ফিরে যাই। দেখি সখী, কি হলো সখী? লাঠি। আচ্ছা লাঠিটা উঠাও দেখি। আমার একটা খেলা মনে এসেছে জানো? কি খেলা সখী? ইচিং পিচিং। চলো না দুজনে সখী মিলে আমরা এখন ইচিং পিচিং খেলি। ও তুমি যখন ছোট ছিলা তখন কি তোমাকে করবে রে? খেলাধুলা করতে ইচ্ছে করছিল, তাই এখন তো? আমরা বড় হয়ে গেছি, খেলাধুলা কেউ করবা? খেলতে চায় না। এখন কেউ দেখছি না, এখানে দুজনে আছি তাই না? ঠিক আছে সখী, আমি বলছি তুমি খেলো। না তুমিও, তুমি ওই দিক থেকে আমি এই দিক থেকে। ঠিক আছে সখী। এই লোকটা তুমি কে? হ্যাঁ আমার দিকে আসছো কেন? আবার কি করলি রে? আমার লাঠিটা কোন দিকে গেল রে? কেন খেলা? ওই তুই কে রে? এইভাবে রাস্তার মধ্যে দাঁড়ায় আছিস? বাপ রে তুই কে রে? ভূতের মতো। বাপ রে। চল ভূতে হতে পারে। এই এদিকে এদিকে কি হলো বলো, শুনতে পাচ্ছি তো আমরা। এদিকে এদিকে ওইটা কি করলি রে? কি খেললি রে? হ্যাঁ কোনটা? ওইটা ওইটা লাঠিটা আমার। ওটা কিছু করিনি তো। ওটা কি খেললি? পিচি 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 কি বললি? না, তুমি কানে কালা আছো, চোখে চোখ কম দেখো তুমি। আমি কানে কালা। কানে কালা, চোখে কম দেখছো। আচ্ছা যা হলো। এই তোর নামটা কি রে? নাম শুনে কাম কিরে, তোর মতো পুরি মাছের দাম কিরে। বাপ রে আমি বল ফুটি মাছ এই বইলা ফেলে না রে। অত কথা বাদ দে, তুই বলতে চাচ্ছিস বল। তোর নামটা কি বল? ও আমার নাম শুনতে বলিস না বলিস না। ফটাফট আমার বল। নাম হলো হ্যাঁ। গোদো। বাপ রে গোদো। আরো শুনবা? আর কি রে? হ্যাঁ তোর নামটা কি রে? আমার নাম শুনবে? হ্যাঁ শুনতে হবে, থাক। তাহলে চাইতে দিব না। যাইতে দিবি ওর না। নাম কি জানো? হ্যাঁ আমার নাম হচ্ছে ফেদো। বাপ রে সিরিয়াল নাম রে। বাবা আমি তো জীবনে শুনি নাই না নাম রে। গোদো আর ফেদু নাকি বললো? এই লোকটা, না আমাদের নামগুলো ভালো না? খুব ভালো খুব ভালো খুব ভালো মনে হয় যে আমাদের দেরি হয়ে যাচ্ছে, তুমি কি আরো কিছু বলবা আমাদের? তোদের বাড়ি কোথায় রে? আমাদের বাড়ি হ্যাঁ, হ্যাঁ। ওই যে উজানিতে। ওই উজানি। হ্যাঁ। তোমার আমার দরকার নেই হাতা বাংলা। কেন যাবো? হ্যাঁ। তোমার নামটা ঠিক আছে, বাই বাই, টাটা। বাই 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 আবার দেখা হবে রায়গঞ্জের বাজারে। ও সখী, দাঁড়াও সখী দাঁড়াও, তোমরা আমার ছেড়ে যেও না। দাঁড়াও সখী, আমি যে ঘরে আসছি। দেখি কত সুন্দর লাঠি পরে আছে। এই লাঠিটা আমরা এই লাঠিতে কি করবো আমি? এই কোথা নিয়ে যাবি রে? এটা ওই আমরা তো আমার দিদা রয়েছে বাড়িতে, আমি আমার দিদার জন্য নিয়ে যাব। আরে মানে 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 না না, এই লাঠিটি নিয়ে যাওয়া যাবে না। আমার মোর আমার কেউ যদি রেখে যায়, এই লাঠিটিকে প্রণাম দিয়ে একসাথে রেখে দিয়ে চলে যাবে। এদিকে তো এদিকে এই বললি এলা নিরাকে থাক কি করবে এটা? কিচ্ছু করবো না। কি যেন পুটুর 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 বললি? না, আমি ভেবেছিলাম লাঠিটি আমি ঘরে নিয়ে যাব, কিন্তু আমার দিদা বলেছে না না, এই লাঠিটি নিয়ে যাওয়া যাবে না। আমার মোর আমার কেউ যদি রেখে যায়, এই লাঠিটিকে প্রণাম দিয়ে একসাথে রেখে দিয়ে চলে যাবে।
কি বললি এলা রেখে কি করবে এটা কিছু করব না। কি যেন পুটুর বললি না, আমি ভেবেছিলাম লাঠিটি আমি ঘরে নিয়ে যাব, কিন্তু আমার দিদা বলেছে কারো লাঠি যদি পড়ে থাকে আচ্ছা। সে লাঠিটি বাড়িতে নিয়ে আসতে নেই। এটা আমার মোর, তোমার লাঠি? আমার লাঠি। একটা কথা বলবো? বলো। তোমার নামটা কি? আমার নাম হ্যাঁ বিপুলা সুন্দরী। বিপুলা সুন্দরী। বিপুলা সুন্দরী। বাহ ভালো ভালো। আচ্ছা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম বাদশুমণি সদাগর। বাসুমণি সদাগর। তোমার মায়ের নাম? আমার মায়ের নাম মেনকা সুন্দরী। তোমার বাড়ি? ওই যে উজানি। ওই উজানি। হ্যাঁ। তোমার বাড়ি দরকার তুমি আসতেই পারো। বেশ কাকা। বাহ ছাপরে ঢুকে নিয়ে এসেছি। ডাক খতিয়া নম্বর। পাঠিয়েছি পঞ্চশোকের পরীক্ষার তরে, কিন্তু এখনো এলো না লেঙ্গা মন্ত্রী। পঞ্চশোকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ভাই? যেভাবে বলেছি আমি পরীক্ষা করেছি। এই নদীর ঘাটে পঞ্চজন সঙ্গে গান করতে এসেছিল। আচ্ছা, সবাই আমার হেমদণ্ড লঙ্ঘন করে চলে গেছে। সদাগরে মশাই বল ভাই। সামনে যে সঙ্গীগুলো ছিল, আচ্ছা, এই লাঠিটা লঙ্ঘন করে চলে গেল। জয় শিব শম্ভু। লাস্টে যে সখীটা ছিল, লাস্টে যে মেয়েটা ছিল, মেয়েটা ছিল, আচ্ছা, লঙ্ঘন করলো না, এই লাঠিটা প্রণাম করে রেখে চলে গেল। তাই নাকি? জয় শিব শম্ভু। আচ্ছা, মেয়েটার আত্মপরিচয় নিয়েছিস? মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে বিপুলা বালিকা। বিপুলা বালিকা, বাহ, বচ মেয়ের সুন্দর নাম। ওর মায়ের নাম কি? মেনকা সুন্দরী। বাহ, মায়ের নামে ভালো। বাড়ি কোথায়? বাবার নাম হচ্ছে বাদশুমণি সদাগর। কি বলছিস তুই লেঙ্গা? বাড়ি হচ্ছে উজানি নগর। কি? ওই উজানি নগর। উজানির বাছুমণি? উজানির বাছুমণি? জয় শিব শম্ভু। কেন লেঙ্গা তোর মনে পড়ে না? যখন আমি ব্যবসা বাণিজ্য করতাম কতবার দেখা হয়েছিল সিঙ্গল দ্বীপ পাটনে। বাছুমণি কতবার আমাকে, হ্যাঁ, সেটা আমি এবার মনে এনেছিলাম। পড়েছে। আপনার সঙ্গে আমি ছিলাম তো। এবার মনে পড়েছে তো? হ্যাঁ, মানে বললো। সত্যি যদি বাছুমণিকের কন্যা হয় তাহলে আমরা আর চম্পকে ফিরে যাব না। আচ্ছা, আমরা আগে উজানিতে পদার্পণ করব। তাই হবে। যদি বাছুমণিকের কন্যা হয় হ্যাঁ, আমরা সম্বন্ধ করেই তবে চম্পলা ফিরে যাব। ফিরে যাব। চল চলো চলো সদাগরে তো বসো। আমরা উজানিতে যাব। উজানি চল। নগরে। জানি না ঠাকুর, আমার উজানি নগরের প্রজারা কেমন আছে, তারা যেন সুখে শান্তিতে বাস করে থাকতে পারে ঠাকুর। একাই আছি আমি উজানি নগরে, ৬টি পুত্র গেছে আমার বাড়িতে, একা ঘরে পড়ে রয়েছে। তুমি আজ আমি এক স্বপ্ন দেখেছি, জানি না ঠাকুর আমার স্বপ্ন সত্যি কি মিথ্যা হয়। হয়তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর, যেই স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্ন আমার যেন সফল হয়ে থাকে ঠাকুর, সফল হয়ে। বলিলে লেঙ্গামূর্তি ভাই, এই যে উজানি রাজপ্রাসাদে চলে এসেছি। এই দেখতো তরুণ দরজা সাইনবোর্ডে কি লেখা আছে ভাই? আমি তো উপরে লক্ষ্য করিনি। সাইনবোর্ডে কি লেখা আছে জানেন সদাগর মশাই? কি লেখা আছে? সাইনবোর্ডে লেখানো রয়েছে যে বিনা আদেশে বাসুমণিকের ঘরে প্রবেশ করা নিষেধ। ঢোকা যাবে। চুপ। প্রবেশ করা ঢোকা কি আলাদা নাকি? ও
ও একটাই। তাহলে বাইরে থেকে ডেকে দেখ, ভদ্রভাবে ডাক। ঠিক আছে। সদাগর মশাই বাড়িতে আছেন? এভাবে ডাক। ঠিক আছে ঠিক আছে। সদাগর মশাই ঘরে আছে? চুপ চুপ চুপ। কুকুর কুকুর। কি হলো লেঙ্গা? কুত্তা কুকুর। আরে ওগুলো বিলেতি কুত্তা, পোষা কুত্তা বাঁধা আছে লোহার শিকল দিয়ে। যদি কামড় দেয়? আরে বড় লোকের বাড়ি কুকুর থেকে জানিস না? ওগুলো বাঁধা আছে, কামড়াবে না। তাই নাকি? একটু উচ্চ কণ্ঠে ডাক। আচ্ছা। আমার তো কুকুর আমার ভয় লাগে। সদাগর মশাই ঘরে আছেন? কে ডাকছে বাইরে? তাকে পাঠাবো আমি? না, আমি নিজে গিয়ে দেখি কে আসছে। এই তুমি কে ভাই? নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। হ্যাঁ, তবে কেন এসেছে? আমাদের ঘর হচ্ছে চম্পকনগর। চম্পকনগর 4 সদাগরে আমি লেঙ্গা মন্ত্রী। এই কি বলছি ভাই? চম্পকনগরের 4 সদাগরে লেঙ্গা মন্ত্রী? হ্যাঁ, চিনতে পারছেন না? না, সত্যি সে চম্পকনগরী 4 সদাগর আমার বাল্যকালের বন্ধু। হ্যাঁ সে সদাগর মশাই এসেছে? হ্যাঁ, সে কোথায় ভাই? তিনি বাইরে আছেন। বাইরে আছে? হ্যাঁ। তবে যাও, তুমি শুধু সম্মানে নিয়ে এসো আমাকে। ওই লেঙ্গা, এই কি হলো রে? কাচ্ছিস, তোকে মারবে রে ছেড়ে ছেড়ে। কুত্তা কামড়ে ছেড়ে তোকে। কুকুরটা কামড়াচ্ছে। কি হলো তাহলে, কাচ্ছিস কেন? সদাগর মশাই হ্যাঁ, আপনাকে শ্মশানে নিয়ে যেতে বললো। চুপ। পাগল কথাকার। কি বলেছে, কি শুনেছিস? উনি তো বললেন, সদাগর মশাই বললেন আপনাকে শ্মশানে নিয়ে যেতে বললো। পাগল কথা, ভালো করে শুনে কি বলেছে? সদাগর মশাই কি বললেন? আরে ভাই লেঙ্গা মন্ত্রী, তুমি দাদা মশাইকে সুসম্মান করে ভিতরে নিয়ে এসো। ও সুসম্মানে? আমি শুনতে পেলাম শ্মশানে। না না, শ্মশানে নিয়ে যেতে বলেনি ভাই, তুমি ভুল শুনেছো। তাই তাই। তুমি যাও দাদা মশাই। সদাগর মশাই হ্যাঁ, ভিতর 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 ভিতর। বাহ বাবা, নমস্কার ভাই। নমস্কার। নমস্কার নমস্কার। দাদা মশাই বলো ভাই। কেন এসেছেন দাদা মশাই? আজ হঠাৎ করে আমার গৃহে? ও, দেখে চমকে গেলে তাই না? হ্যাঁ দাদা মশাই। সত্যি বলেছো ভাই। যতদিন একসাথে ব্যবসা বাণিজ্য করেছিলাম, কতবারে দেখা হয়েছিল সমুদ্র পথে সিংহল পাটনে। কতবার আমন্ত্রণ করেছিল আমাকে উজাড়িতে আসার জন্য, কোনোদিন আসতে পারিনি। সত্যি বলেছো দাদা। আজ হঠাৎ কেন এলাম জানো ভাই? কেন এসেছো? তবে শোনো রে ভাই, দেশ বিদেশে ঘুরে আমি পুত্রবধূর অনুসন্ধানে লোকের মুখে শুনতে পেলাম তোমার ঘরে নাকি বিবাহযোগ্য উপযুক্ত কন্যা রয়েছে। সত্যি বলেছো দাদা মশাই, রয়েছে আমার একমাত্র আদরের কন্যা। বাহ 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 বাহ, দেখতে দেখতে যে উপযুক্ত হয়ে গেছে তাই না? বাহ, তাহলে আমরা ঠিক জায়গায় এসেছিলেন মন্ত্রী। তবে শোনো রে ভাই, তোমার ঘরে আছে কন্যা, আমার ঘরে নাই। একটিবার যদি কথা দাও, তোমার কন্যাকে পুত্রবধূ করে নিজের কন্যা করে আমি চম্পলা নিয়ে যেতে চাই। দাদা মশাই, বলো ভাই। আমার কন্যাকে দান করতে পারি, আচ্ছা, বিয়ে দিতে পারি, আচ্ছা। কিন্তু তার আগে একটা শর্ত রয়েছে দাদা আরে মশাই। বলো না কি হবে, বলো এমন কি পণ রেখেছো? আমার মনে এক পণ রেখেছি। আচ্ছা, বিবর টাকা পয়সা, থালি ভর্তি, বাহ, ডালা ভর্তি পান নেব, পুলটান সোনা। ও যদি দিতে পারো দাদা মশাই, হ্যাঁ। তবেই আমার কন্যাকে আপনি পুত্রবধূ করে নিয়ে যেতে পারেন। আপনার তুমি সোনা দানা একেবারে নীতি দিয়ে ওজন করে নেবে? আমি নীতি দিয়ে অর্জন করে নেব। একরতি কম হল। একরতি কম হলে আমার বাড়িতে সম্বন্ধ হবে না দাদা। বাহ, শুনেছো ভাইয়ের কথা? কি বললো সালে? কি বলেছে? ডলার ভরা টাকা নেবে, কুইন্টাল মোলা সোনা। ঘরে আছে 6 পুত্র কন্যা কোজনা। না, কন্যাকে বিবাহ দিলে একরতি কম হলে সম্বন্ধ দেবে না। ডালা ভরা বেশ। ওরে ভাই, ভালোই পর রেখেছো। তবে শোনো ভাই, ধনের কাঙ্গাল নহি আমি, জাত সদাগর। হ্যাঁ
ধন জন দিয়ে বাঁধিতে পারি আমি তোমার সমস্ত উজানি নগর। কত ডলার টাকা নেবে, কত সোনার ভরি, তোমার উজানিতে সোনা দানা ঢালবো হাজারো লাখো গাড়ি। লেঙ্গা মন্ত্রী, আমরা খালি হাতে এসেছি। হ্যাঁ আমি ততক্ষণে উজানিতে আছি। আচ্ছা তুমি যাও, কয়েক লরি সোনা দানা এনে আমার ভাইয়ের দরজায় ঢেলে দাও। আমি ব্যাগ স্টার্ট করতে ব্যাগ নিয়ে যাব, গাড়ি গাড়ি লরি লরি নিয়ে যাবে সোনা গয়না। তুমি কোথায় চলেছো? চকচকনগরে আপনার ঘরে লরি লরি গাড়ি গাড়ি সোনা গয়না ঢালবো, আমাদের কি কম আসছে নাকি? লেঙ্গা ভাই, শুধু আপনাদের এই দাদা মশাই মনকে আমি পরীক্ষা করি। আচ্ছা কি হলো লেঙ্গা? সদাগর মশাই কি বললো? কি বলছে জানেন? যাও, কয়েক লরি সোনা দানা এনে দাও। যেতে হবে না, আমাদের মনকে পরীক্ষা করছিল। তাই নাকি? হ্যাঁ ও, আমরা সত্যি সম্বন্ধ করতে এসেছি হ্যাঁ না মিথ্যা এসেছি? তাই আর বলেছিল কি বলে, কি বলেছে? টাকার বিনিময়ে কন্যা করে না করি দান, আচ্ছা, কন্যাকে বিবাহ দিলে শুধু নেব গোয়া আর পান। ও পান সুপারি হলে হবে। বাহ! ওরে ভাই, তবে শোনো রে ভাই, তুমি যেমন তোমার কন্যার জন্য পণ রেখেছিলে, আমিও যে পুত্র বিবাহ দেব, আমি কিন্তু ছোট্ট একটা প্রতিশ্রুতি নিয়ে বের হয়েছি। এমনও কি প্রতিশ্রুতি নিয়ে বেরিয়ে শুনলে হয়তো তুমি রেগে যাবে, তবে শোনো রে ভাই, বলুন বলুন। 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে আর 3 ফোঁটা গঙ্গার জল দিয়ে এই জগতের যে কন্যা সিদ্ধ করতে পারবে আমার 6 ঘন্টা লোহ কলায়, সেই কন্যার সঙ্গে বিবাহ দেব আমার পুত্র দুর্লক্ষ লোকায়। কি বলছেন দাদা মশাই? হ্যাঁ ভাই, সত্যি। না দাদা মশাই, এক মুষ্টি লোহার কলাই হ্যাঁ ভাই, আরে এক মুষ্টি চন্দন কাষ্ঠ, সে কি মানুষ হই ওই লোহার কলাই সিদ্ধ করতে পারবে না দাদা মশাই? আপনি আসছেন আমাকে অপমান করার জন্য? না না না, সত্যি তা নয়। ওরে ভাই, শিবের উপাসক আমি, যদি তোমার ঘরে থাকে শিবের গৌরী, লোহ কলাই সিদ্ধ করতে লাগবে না বেশি দেরি। তাই না বল- দাদা মশাই, সে আমার লোহার কলাই সিদ্ধ করতে পারবে না। আমাকে আসছেন আপনারা উপহাস করতে? না, আপনি এখন আসতে পারেন দাদা মশাই। তাহলে তুমি সম্বন্ধ দেবে না? না দাদা মশাই, বেশ, তাহলে ফিরিয়ে দিচ্ছ ভাই। হ্যাঁ দাদা মশাই, আপনি আসতে পারেন। চলুন সদাগর চলো মশাই, লেঙ্গা, চলো চম্পকে ফিরে চলো যাই। লেঙ্গা, চলো ভাই। বাবা, এই উচ্চ কণ্ঠ শুনে তুমি কার সাথে কথা বলছো? ওরে মা, এই সময়ের মধ্যে থেকে নয় রে মা। ওরে মা, এই মেয়েটা হয় শুনেছিস মা? জয় শিব শম্ভু। বলো না বাবা। চম্পকনগর থেকে এসেছে আমার দাদা মশাই, তাই প্রতিশ্রুতি রেখেছে রে মা, এক মুষ্টি লোহার কলাই আর এক মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কলাই সিদ্ধ করতে হবে। তুই কি পারবি মা? বাবা, একটি কথা শুনবে বাবা? কি বলতে চাস? না করিও ভয় বাবা, না করিও লাজ। লোহার কলাই সিদ্ধ করবো, এমন কি বড় কাজ? সাবাস। জয় শিব শম্ভু। আজ এক মুষ্টি লোহার কলাই এক মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কলাইকে সিদ্ধ করতে পারিস রে মা? তোকে আমি লোহা ধরে আশীর্বাদ করি রে মা। সকলেই জানবে তোকে যে সত্যি বলি মান তুই পারবি রে মা। হ্যাঁ বাবা, আমি পারবো। তুমি আমার উপর বিশ্বাস রেখো। ওরে মা, তুই মান নয় রে। একটু সে দেবতার ফিরে অংশগ্রহণ করেছিস রে মা। বাবা, দাদা মশাই, বলো ভাই। দাদা মশাই, এক মুষ্টি লোহার কলাই হ্যাঁ, সত্যি আমি এনেছি। আর এক মুষ্টি লেঙ্গা মাত্র, এই যে নাও ভাই, এতে সমস্ত কিছু উপকরণ আছে। দাদা মশাই, বলো ভাই।
ওরে মা ফুলা এই দেখছিস সীমা এক কষ্ট লোহার কলাই আর এক কষ্ট চন্দন কাষ্ট দিয়েছে এই লোহার কলাই সিদ্ধ করতে হবে রে মা বেশ গো বাবা তোকে আশীর্বাদ করি রে মা ওরে মা দাদা মশাই বলো রে ভাই। লোহার কলাই সিদ্ধ করতে কিছুক্ষণ হ্যাঁ কিছুক্ষণ সময় প্রয়োজন আছে। চলুন দাদা মশাই হ্যাঁ হ্যাঁ আমরা গৃহে গিয়ে বেশ ভিতরে চলো একটু বিশ্রাম করি। বিশ্রাম করি দাদা মশাই লেখা পাত্র হ্যাঁ কিছু খাবে না তোমার জন্য সবকিছু পাঠিয়ে দেবো। 3 মুষ্টি চন্দন কাস্তের উপর জন্য বেশি খরচ না হয়, তুমি দেখে থাকবে কেমন? আচ্ছা আচ্ছা খেদাগার মশাই আমি কিন্তু লাল চা খাবো না দুধ চা খাবো আমি কিন্তু মেরি বিস্কুট খাবো না বাটার বিস্কুট খাবো ও গো মা, মা গো তুমি কোথায় রয়েছো মা? এসো মা গো, আমি যে বড় বিপদে পড়েছি, আমায় তুমি রক্ষা দাও মা। তুমি এসো। আজি মাওনা মাওনা ও মাগো তুমি কোথায় মা? মা বিপুলা, মাগো তুমি আজ আমায় মন প্রাণ ধরে কিরম রেখেছো গো মা। মা দেখো না মা, 3 গোষ্ঠী চন্দন কাষ্ট মাগো পরিবার করলাম, তথাপি না সিদ্ধ হয় এই লোহার কলা। এই নিয়ে চিন্তা করতে হবে না মা। আমি তো আছি, আমারই আদেশে উনুন জ্বলিবে আপনি, সিদ্ধ হবে লোহার কলাই, হাসিবে বানিয়ানি,
জানে জানে সত্যি বলি তোমার বিলম্বর লোহার কলা সিদ্ধ গই পাতিলির ভিতরে চেয়ে দেখো তোমার পোলা তোমার আজ লোহার কলা সিদ্ধ হয়েছে কিনা। মা গো, হয়েছে মা, তবে যাওয়ার আগে আবার প্রণাম দাও মা, কল্যাণ হোক। আমি তবে আসছি। বেশ মা। ওগো বাবা, বাবা গো। লোহার কলাই সিদ্ধ করেছিস তো? হ্যাঁ গো বাবা। ওরে মা, তুই যা বিশ্রাম আগার গিয়েছি, বিশ্রাম করবে মা। বেশ। দে রে মা, দে তোর বাবাকে নমস্কার কর, তোর শ্বশুর বাবাকে প্রণাম কর। বেশ কাকু। ওরে মা, দীর্ঘশীল হবা গো। আর আমাকে দেখো কি কর। লেঙ্গা ভাই, এটা হবে না। লেঙ্গা ভাই, হ্যাঁ বলুন বলুন। দেখো লোহার কলাই সিদ্ধ। দেখো লেখা আমাদের সত্যি সিদ্ধ হয়েছে কিনা দেখো। গরম রে। আরে বাবা, এত গরম। এটা আগুনে দেখে ঘটঘটায় দিতাম। ঘটঘটায় দিতাম। আয় লেখা সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়েছে লেখা। হ্যাঁ আরে সিদ্ধ হয়েছে লেখা। কি বলছিস ভাই? এই লেখা, আরে সম্পূর্ণ খেয়েছিস নাকি? এই পাগল নাকি? এই সিদ্ধ হয়েছে লেখা। লেঙ্গা ভাই, তুই কি পাগল হয়েছিস? এই ফিট হয়েছে না? সিদ্ধ হয়েছে, হ্যাঁ গো। সিদ্ধ হয়ে গেছে। একেবারে, একেবারে। বাহ, জয় শিব শম্ভু। দেখো ভাই, এই লোহ কলাইয়ের উপরেই সম্বন্ধটা নির্ভর করছিল। লোহার কলাই সিদ্ধ সিদ্ধ হয়েছে আমার লোহ কলাই। তোমার কন্যা তোমার মানে রেখেছে, আমার প্রতিশ্রুতি রেখেছে। তবে শোনো রে ভাই, দাদা অবশ্যই। তোমার কন্যা যেহেতু আমার প্রতিশ্রুতি রেখেছে, দেশ বিদেশে যখন ব্যবসা করতাম ছিলাম ভাই ভাই। সত্যি দাদা অবশ্যই। যদি একটিবার সম্বন্ধ দাও, আজ হতে কি সম্ভব বলো তো ভাই? আমরা তো ভাই মিলে বলবো বেহার তাহলে সম্বন্ধ দেবে তুমি? দেব। বেশ, তবে এসো না। আরে দূরে রাখো তোমার ভাই ভাই। তোমার কন্যা আমার পুত্র সাত পাকে বাধা হতে চলেছে। এসো, ওই পুরনো সম্পর্ক ঝেড়ে ফেলে দিয়ে আজ হতে হব বৈবাহিক বিয়া। আমার তো আবার বিয়ে নাই, আমার খুঁটিকে বিয়ে। নমস্কার 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 নমস্কার। ভালো আছে, ভালো আছে। কি খাইলেন, কি খাইলেন? আমি খিচুড়ি, আমি খিচুড়ি খাই। এই লেখা, কি তোর বিয়াই নাকি? আমার বিয়ে। তোর বিয়ারি কোথায়? বিয়ারি আসছে? বিয়ানি পিছনে আছে। আচ্ছা, তবে বলি গো বিয়াই মশাই, কথা যখন দিলেন ভাই, সম্বন্ধ যখন দিলেন ভাই, এই উজান থেকে চম্পকনগর অনেক দূর। কথায় বলে না, শুভস্য শীঘ্রম শুভ কাল হরণ। আমরা যখন এসে গেছি ভাই, তবে হলে বিবাহের দিন ক্ষণ তারিখ কিন্তু আমরা আজই ঠিক করে যেতে চাই। সত্যি বলেছেন দাদা অবশ্যই। তাহলে আমরা হ্যাঁ, আপনার এই উজানিতে একজন যদি সুদক্ষ পণ্ডিত থাকে, বিবাহের দিনক্ষণ ঠিক করবে। লেঙ্গা, যাও একজন সুদক্ষ পণ্ডিত নিয়ে এসো। সদাগর মশাই, হ্যাঁ, আমরা যখন
কন্যা সন্তানে ঘর থেকে বের হয়েছিলাম। আচ্ছা, আমি কিন্তু পঞ্জিকা দেখে বের হয়েছি। পঞ্জিকা দেখে এসেছো? হয়। বলো তো শুভ মাস, শুভ তারিখ, শুভ লগ্ন কয়টা? তাহলে শুনেন, রোজ 25শে বৈশাখ, আচ্ছা, রোজ বুধবার, বার ভালো, মাস ভালো, সেই বারটা হচ্ছে লগ্ন হচ্ছে গধূলি লগ্ন। বৌধুরী লগ্নের মতো লগ্ন হয় না। সেই লগ্নে আমরা বিয়ে দেবো, সেই দিনে বিয়ে দেবো। বেশ, তবে বলি গো বিয়ে মশাই, বলেন দাদা মশাই। সেই তারিখ দিনক্ষণ আপনার পছন্দ হয়েছে তো? হ্যাঁ দাদা মশাই। বেশ, তবে ভাই ঠিক সময় মতো আমি বর বরযাত্রী নিয়ে আসবো আপনার উজানিতে। বিয়েটা কিন্তু যেন লগ্ন মতোই হয়। দাদা মশাই, আমরা ঠিক লগ্ন মতোই বিয়েটা দেব। বেশ, তবে বলে আজ্ঞা দিন, আমরা দেশের মানুষ দেশে ফিরে যাই। আসুন দাদা। নমস্কার, নমস্কার, চলো লেখা। চলো, চলো, চলো। বেশ, এসো ভাই। সদাগর মশাই, বলো ভাই, একটা কথা বলবো। এমন কি কথা বলবে? আমরা তো ছেলেকে নিয়ে বরযাত্রী আসবো, হ্যাঁ আসবে। তো আমাদের খানা পিনা কি অ্যারেঞ্জমেন্ট নিচ্ছে? তবে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কি করতে হবে? শুনে, আমরা কিন্তু মোটা চাইলের ভাত খাবো না। হলো নালে তুলাই, নালে এলাই, নালে ফেলাই। আচ্ছা, হলো যেটাই করতে হবে। শুনে, করতে হবে। আমরা কিন্তু মসুর ডাল, মটর ডাল, মুগ ডাল খাবো না। আর কি খাবে? অরিজিনাল দেশি মাছ কলা ডাল খাবো, মোটা করে গাঢ় করে। আর শুনে, আমরা কিন্তু মাছ খাবো না, কি খাবে? মাংস, ও মাংস করতে হবে। পোল্ট্রি ফোল্ট্রি খাবো না। ঠিক আছে ভাই, আমি মাংসই করব। আর শুনে, বাংলাদেশের পদ্মার ইলিশ মাছ বুঝেন? হ্যাঁ বুঝি। ইলিশ মাছ কিন্তু বানাবেন। ওই পদ্মা নদীর ইলিশ মাছ। আচ্ছা ঠিক আছে ভাই। তো যা, ব্যাপারটা হলো, বেশি কিছু বলবো না। নিয়ে যখন নিয়ে দেবে, লাস্ট দুটা বিচি কলা নেবেন। বিচি কলা, বিচি কলা বুঝেন? হ্যাঁ বুঝি ভাই। আঠিয়া কলা যাকে বলে, ও আচ্ছা কলা। বিচি কলা। আচ্ছা বলো। আর আমরা চমচম থেকে আপনার উজানি আসবো। হ্যাঁ, ঠিক আছে ভাই। হয়তো কোনো উল্টা পাল্টা খানা পিনা হবে। যদি পাতলা পায়খানা হয়, আচ্ছা, বিচি কলা খাবেন। ও বুঝতে পেরেছি, সেইটাই করা হবে ভাই। শুনে, আমরা কিন্তু টক দই খাবো না, গঙ্গারামপুরে মিষ্টি দই খাবো। ওইটাই হলো। কচু কাটা ঠিক আছে আর ভাই। গলনা গুলো সাইজে ছোট নেবেন, বসাই যে বড় গুলো নেবেন। ঠিক আছে। আর কি করবেন? এটা জলপাই না হলে টমেটোর সাস বানাবেন। আচ্ছা ভাই। নমস্কার। আর পনির খাবো না, পনির আর ভালো লাগে না। অগো ঠাকুর, আমি যেন আমার কন্যাকে ভালো মতো বিয়ে দিতে পারি ঠাকুর। আমার 6 পুত্র গেছি বাড়িছি, কিন্তু আমি একটি পত্র লিখে দেব আমার 6 পুত্রকে আর তো পাবো না। তারা যে বাণিজ্য করে ফিরিয়ে আসতেনি, তাই আমি একটি পত্র লিখে দিব আমার পুত্র সন্তানের কাছে। জয় শিব শম্ভু, ওই শিব শম্ভু, জয় শিব শম্ভু। বলি রে লেঙ্গা ভাই, ওই বলবেন। বহুদিন পরে চম্পকে ফিরে এলাম। দাদা নিশ্চয় তোমার বৌদিমণিকে দেখি না। শোনো ভাই, বলুন। পুত্রের শাদী সম্বন্ধর দিন ধার্য করে এলাম গৃহে ফিরে। হয়, তবে তুই তো জানিস লেঙ্গা মন্ত্রী, বলুন। ওই কুচক্রী কাল নাগিনী মনসা কঠিন করেছে প্রতিজ্ঞা, সদাগর মশাই, সাবধানের কোনদিন বিনাশ নাই। পুত্রকে বিবাহ দেবার আগে বলুন। ওই যে 7 তলি পর্বতের উপরে লোহ পাথর সিমেন্ট দিয়ে এমন ভাবে আমার পুত্রের জন্য বাসর ঘর তৈরি করব। আচ্ছা, তুই যা একজন সুদক্ষ রাজমিস্ত্রি নিয়ে আয়, আর রাজমিস্ত্রিকে বলে দিবি কি বলবো? লোহ পাথর সিমেন্ট দিয়ে সুন্দর করে আমি করব ঘর নির্মাণ। আচ্ছা, কোনো দিকে থাকবে না এক বিন্দু সুতার সঞ্চার ছিদ্র। সঞ্চার, আর আগুন জ্বালিয়ে করব আমি পরীক্ষা। পরীক্ষা, কোন দিক দিয়ে যদি বের হয় এক বিন্দু ধোয়ার সঞ্চার, ওর সঞ্চার। ওই রাজমিস্ত্রি মস্তক কেটে বলে দেবো আমি মঙ্গল চণ্ডীর রাজ। নমস্কার। এই কথা যেন মনে থাকে। চললাম আমি রাজমিস্ত্রি খোঁজে, সেখানে পাই না কেন? ধরে নিয়ে আসবো রাজমিস্ত্রির চাপ
চলি, নমস্কার।